এখানে অনেকক্ষণ বসলাম, ভালো লাগলো। এখন চলে যাচ্ছি, মানে এখন আবার রোদের একটু টেম্পারটা দেখা যাচ্ছে, রোদ হয়তো উঠবে, তো যাই, রওনা হই। গুড মর্নিং সকলকে। মানে সকাল সকাল উঠলাম, আর শব্দ শুনতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে। আর আমাদের এদিকে ম্যাক্সিমাম অনেক কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে। কালকে তো পুরোই বৃষ্টি হয়েছে, সকাল থেকে একদম রাত অবধি এরকম। আজকেও এরকম, তার আগের দিনও ওরকম, হয়তো ওরকম ছিল, ওদের খেয়াল নেই, কিন্তু কন্টিনিউ কয়েকদিন এরকম হচ্ছে। সকাল সকাল উঠলাম, ব্রাশ ট্রাশ করলাম, আর কালকে রাতে কিছু খাওয়া হয়নি, তো একটু ছাতু খেয়ে নিলাম, পরে আবার খাওয়া দাওয়া করবো। তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রকমের, রাত্রের থেকে তো বৃষ্টি পুরো। তো মুখ ধুয়ে আমি একটুখানি ছাতু খেয়ে নিলাম, আর বাইরে গিয়ে কোথাও যে একটু ভিডিও বানাবো ভালো মতো কোনো শান্তি নেই। আর রেনকোট পরে তো হবেই না, কারণ আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি, তো রেনকোট পরলে তো মোবাইলটা ভিজে যাবে। তো মোবাইল তো আমার এটা আইফোন না যে ভিজলেও কোনো ব্যাপার না। চলো একটু বাইরে যাই। দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভগবান কবে যে বৃষ্টিটা কমবে। কারণ কারণ মানে কাজকর্মের মধ্যেও এটা খুব অসুবিধা হচ্ছে বৃষ্টির মধ্যে। আর আমাদের রাস্তার মধ্যে, মানে মেন রাস্তাটা যে আছে সেটার মধ্যে একদম মানে জলে ভর্তি হয়ে গেছে। কিছুদিন আগে বৃষ্টি নেই, আর এখন দেখো এমন বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বের হওয়া মুশকিল। কিছুদিন আগে এমন খরা, বাপরে বাপ, আমাদের এই কোচবিহারের এদিকে মানে প্রচণ্ড রকম বৃষ্টি। জানি না তোমাদের ওদিকে কিরকম বৃষ্টি, কিন্তু মানুষের মুখে শোনা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড রকমের গরম, কিন্তু আমাদের এই এক অবস্থা। আর আমার ইচ্ছে করছে না বাইকটা নিয়ে বাইরে যাই, কারণ খুব কাদা টাদা লাগে আমারও। এই দেখো কালকে তাও নিয়ে গেছিলাম, কাদা টাদা ভরে গেছে একদম, অবস্থা খুব খারাপ। বৃষ্টির জন্য এটাই খারাপ লাগে যে কদিন পর পরই গাড়িটা ওয়াশ করতে লাগে, না হলে বৃষ্টি দেখা যায়। তো এখন তো বৃষ্টি পড়ছে, আমি জানি বৃষ্টিটা কমবে না, কারণ তবুও যাবো একটু বাইরে, বের হবো। ভাবতেছি কী নিয়ে বের হবো, বাইক নিয়ে বের হলে ভিজে যাবো, আর এখন ভিজলে ঠান্ডা জ্বর আসার সম্ভাবনা বেশি। তো ভাবছি হেঁটে হেঁটে ছাতা নিয়ে যাবো। আর আমার সাইকেলটা যা সাইকেলটা আমার কাজের জায়গায় আছে, ওখানে থেকে চলে আসছি। তো এখন থেকে কী করা যায়, আর যদি কোনো সুযোগ পাই ভিডিও করার জন্য, একটু শ্যুট করার জন্য, তো শ্যুট করবো। তো দেখি পরে আবার কী করা যায়। এখন একটু চলে আসলাম নদীর পাড়ে, আর কি নদীর জল দেখার জন্য। তো এই যে এটা হচ্ছে নদী, আর হচ্ছে এই নদীটার নাম ধল্লা নদী। তো এই কদিন তো প্রচণ্ড রকমের বৃষ্টি হলো, বা এখনও মেঘটা দেখতে পাচ্ছ কালা করছে, মেঘ আছে। তো ভাবলাম প্রচণ্ড হয়তো জল এই পর্যন্ত হয়তো উঠে গেছে, বেড়েছে জলটা, খুব একটা বাড়েনি সেরকমভাবে, মানে বৃষ্টি যেভাবে হয়েছে সেইভাবে আর কি, মানে জলটা বাড়েনি। কিন্তু এই জলে কিন্তু ভালো মাছ পাওয়া যাবে, জাল দিয়ে না ভালো মাছ পাওয়া যাবে। আর এই বাঁশগুলো হয়তো মাছ ধরার কোনো কাজে হয়তো লাগায় পাবলিকে। আর হচ্ছে আমার এই যে দাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো, আর এই মাসটা বাদ দিয়ে আর 2 মাস, তারপরে আর থাকবে না দাড়িগুলো, মানে কাটতে হবে। কারণ বাবা মারা গেছে, মোটামুটি কয় মাস, 9 মাস হতে চলছে। হ্যাঁ, তো বছরের মাথায় একটা আর কি শ্রাদ্ধ করতে হয়। তো আমাদের মধ্যে তো বছরের মাথায় একটা শ্রাদ্ধ হয়, আর 6 মাসে একটা হয়।
বছর 6 মাসে একটা, আর বছরে বছরে হচ্ছে একটা। এই গাড়িটা নিয়ে এসছি, কাদা জল ওইভাবে নিয়ে আসছি। আর এমনি তো হেঁটে হেঁটে যাওয়া যায় না, আসা যায় না, এই কারণেই নিয়ে আসছি আমি। জলটার এখানে মানে ছোট ছোট মাছ, হয়তো ক্যামেরায় দেখা যাবে না, ছোট ছোট মাছ একদম। নতুন জল, ক্যামেরায় অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, কিন্তু আসার সময় দেখলাম অনেকগুলো মাছ মানে লাফিয়ে লাফিয়ে চলে গেল। আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি করে ওটা দিয়ে জানি না, আমার মনে হয় যতটা সম্ভব ওটা দিয়ে মাছ ধরে। নৌকা বানিয়েছে, মানে শোলা দিয়ে, থার্মোকল দিয়ে ওগুলো দিয়ে বানিয়েছে, মনে হচ্ছে মাছই ধরে ওটা দিয়ে। এই যে এখনই লাফ দিল মাছটা। সত্যি যদি মাছ ধরতে পারতাম, জাল নিয়ে আসা যেত। এখন একটু বসি, তারপরে যাই। ঘাসগুলো কি সুন্দর একদম সবুজ হয়ে গেছে, হ্যাঁ মানে সুন্দর। আমার এইসব জায়গা মানে ভীষণ পছন্দের জায়গা একটা, আমার ভীষণ ভালো লাগে। ওয়েদারটা যে এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে ঘুরতে দারুণ মজা লাগে। আমার তো ভীষণ মজা লাগে ঘুরতে। ওই যে মাছগুলো লাফাচ্ছে এখানে, এখানে চুপচাপ বসে থাকলে দেখা যায় মাছের কীর্তি। আর এই যে কচুরি পানা, এদিকে নতুন জল, মাছের আনন্দ কত। অবশ্য মাছ তো এখন তো 3টে বাজে, এখন হয়তো কেউ মাছ ধরবে না, হয়তো আর একটু পরে আসতে পারে। ওই যে মাছগুলো কীভাবে লাফাচ্ছে। ওইখানে একটু বসে একটু মানে বসি আর কি, এমনি মানে প্রকৃতির এই দৃশ্যটা একটু উপভোগ করি। এই মাছটাই লাভ দিল এখনই, মানে আমার কথাতেই চলে গেল মাছটা। ছোট ছোট মাছ, এর জাল দিয়ে ধরলে না অনেক মাছ পাওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি মাছ ধরতে পারি না। আমি আজকে মাকে ইয়ার্কি করে বলছিলাম যে নদীতে জল বাড়ছে, হয়তো মাছ ধরতে যাব। মা বলে মাছ খাওয়ার দরকার নেই আমার। অ্যাকচুয়ালি কি বলতো, এই নদীগুলো না ভীষণ ভয় করে। ভয় বলতে কি বলতো, এখানে এই যে এই জায়গাটাই, এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রাস্তা, মানে গাড়ি উঠে এই রাস্তাটা দিয়ে, মানে পিক আপ, ট্রাক্টর, এইখান থেকে অ্যাকচুয়ালি বালি মাটি না, বালি পাথর উঠায়। তো জায়গায় জায়গায় এত ডিপ, মানে বলা মুশকিল কোথায় ডিপ। হ্যাঁ, মানে আবার কোথাও কোথাও দেখো উঁচু জায়গা, আবার কোথাও একদম ডিপ। এটাই একটা সমস্যা, এই কারণে ভয় করে। আর সাঁতার জানি, কিন্তু বহু বছর হয়ে গেল নদীতে স্নান করি না আমি, আর সাঁতারও দিই না, তো ভয়ের ব্যাপার আছে একটু। তো এইখানে এসে মাছ যদি ধরা যায় ভালোই হবে। আর হচ্ছে নদীর জলটা এখানে পাহাড় থেকে, হয়তো পাহাড়ই হবে জলটা হয়তো, কারণ জলটা আসতেছে আর এদিক দিয়ে একদম মানে সোজা বাংলাদেশেই ঢুকে, বাংলাদেশ ছাড়া আর কোথায় যাবে। মাছগুলো ছিল কতক্ষণ এখানে, তারপর এখানে মানে কথার আওয়াজ শুনে চলে গেল মাছগুলো। এখানে অনেকক্ষণ বসলাম, ভালো লাগলো, এখন চলে যাচ্ছি। মানে এখন আবার রোদের একটু টেম্পারটা দেখা যাচ্ছে, রোদ হয়তো উঠবে, তো যাই, রওনা হই। তো এই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম এই চা বাগানের মাঝখানে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো দেখে ভালো লাগলো, তাই একটু এখানে থামলাম। আর ভিডিওটা এখান থেকেই বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা করে লাইক করো। টাটা, বাই বাই।